আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি অন্য বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে গত ২ দিন থেকে একটি ভাইরাল টপিক নিয়ে সারা পৃথিবী যেখানে তোলপাড়। সেটা হচ্ছে আমরা সকলে তামিল অ্যাক্টর থালাপতি বিজয়কে চিনি। যারা বর্তমান সমাজের ইয়াং জেনারেশন তারা মূলত তাকে ভালোভাবেই চিনে। সেই থালাপতি বিজয় গতকালকে একটি তামিলে একটি প্রোগ্রামে আরকি খুব সুন্দর এবং কড়া একটি ভাষণ দিয়েছে। এ প্রসঙ্গে কথাটা হচ্ছে থালাপতি বিজয়ের যে ফ্যান বেজ আছে সেটা সারা পৃথিবীতে যে কয়জন অ্যাক্টর বা সুপারস্টার আছে তাদের মধ্যে অন্যতম। সেই থালাপতি বিজয় ২০২৪ সালের ২রা ফেব্রুয়ারিতে একটি রাজনৈতিক দল গঠন করে, যেটা হচ্ছে টিভিকে আরকি। এই টিভিকে রাজনৈতিক দলটার মাধ্যমে উনি এটি জাগরণ করতে চাচ্ছিলেন, যেটা অনেকদিন থেকেই একটা শোরগোল ছিল যে উনি রাজনীতিতে আসবেন, কিন্তু ওইভাবে আসা হচ্ছে না। বাট এবার চলেই আসলেন ২০২৫ সালে এবং এসে একটা খুব বাজিমাতি করলেন। বিজেপি এবং ডিএমকে কে এমন ভাবে ধূলিসাৎ করলেন বা কথা বললেন যেটা খুবই মানে মারাত্মক আকার ধারণ করলো। উনি তো ডাইরেক্ট হুঙ্কার দিয়েই বললেন যে উনি টোটাল ডিএমকে এবং বিজেপির সম্পূর্ণ বিরুদ্ধে, তাদের নীতির বিরুদ্ধে। যেখানে বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে, সেখানে থালাপতি বিজয় টিভিকে এটাকে অসাম্প্রদায়িক হিসেবে উনি ঘোষণা করেছেন। এবং তার কিছু কিছু কথা ছিল খুবই মানে সিনেমার মতো, ভালো লাগার মতো, যে বনে সিংহ একজনই থাকে, শিয়াল তো অনেক থাকে। ঠিক এটার মাধ্যমে তিনি বুঝাতে চাচ্ছেন যে নরেন্দ্র মোদী অথবা বিজেপির যারা আছে তাদের বিরুদ্ধে তিনি তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। একজন সুপারস্টার, একজন অভিনেতা হওয়ার প্রেক্ষিতে তিনি যে তার সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য এরকম একটা কাজ করতে পারে, সেটা খুবই বিরল। যেটা বরং উল্টো একটা চিত্র দেখা যায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আপনি বাংলাদেশের যারা অভিনেতা ছিল, বর্তমান যুগের যে অভিনেতাগুলো, তারা বেশিরভাগ সময় আপনার তেল মেরে চলে। যেমন কিছুদিন আগে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনের আমলে দেখবেন ফেরদৌস থেকে শুরু করে রিয়াজ, আমাদের ছোটবেলায় যাদের ছবি দেখতে আমার খুব ভালো লাগতো, রুবেল এবং অনেকেই তাদেরকে তেল মেরে মেরে আপনার ভালো কিছুই করেছে। আরিফিন শুভ, সে মুজিব চরিত্রে অভিনয় করে ১ টাকা পারিশ্রমিক নিয়ে উত্তরায় একটি প্লট নিয়েছে রাজুক থেকে। মানে আমাদের দেশে অ্যাক্টর বা অভিনেতা যারা, তারা সবসময় সরকারের আপনার পদলোচন করে আরকি, করে নিজেদের অবস্থানটা পোক্ত করে। বাট সেটার বিপরীত দেখা গেল থালাপতি বিজয়ের মতো একজন স্টারের কাছে, যিনি ডাইরেক্ট হুঙ্কার দিয়েই বসলেন এবারের যুদ্ধটা হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আসলে কি তারাই রিয়েল সুপারস্টার? শুধু তারা পর্দায় না, পর্দার বাইরেও সুপারস্টার। এই জন্যই যে আমাদের দেশের অভিনেতাদের তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের দেশের অভিনেতারা শুধুমাত্র আছে যে তেল মারার ব্যবসা করতে, আর যে নিজেদের পিছনে আরেকজনকে লাগতে। কেউ পার্সোনালি বিষয়টা নেবেন না, একটু ভেবে চিন্তে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।